আসলে বাচ্চা সামলে সব কিছু করা অতটাও সহজ না। তো আজকে সারাদিন কি করলাম দেখতে পাবেন এই ভিডিওতে। তো শুরুতেই আমি ভাত বসিয়ে দিয়েছি এবং থালা বাসনগুলো ধুয়ে নিয়েছি। আর ওই দিক থেকে আমার হাজব্যান্ড আজকে আমাকে রুটি বানিয়ে দিচ্ছিল। তো আমি আজকে শাপলা দিয়ে ডাল রান্না করব। কার কার কাছে এই ডালটা পছন্দ জানাবেন। তো ডালটা আমি সিদ্ধ বসায় দিলাম। আর এদিক থেকে রুটিগুলোও ভেজে নিচ্ছি। অল্প একটু মাংসের তরকারি আছে, ওটা গরম করে নিব। তো রুটি ভেজে এখানে 2টা ডিম পোস্ট করে নিচ্ছি। এদিক থেকে সকালের নাস্তাটাও দিয়ে দিলাম বাচ্চাদের আর হাজব্যান্ডকে। তো এখন আমি সমস্ত কাটাকুটিগুলো করে নিব। প্রথমেই ঢেঁড়সগুলো কেটে নিচ্ছি। এগুলো আজকে ভাজি করব, মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, একটা শুটকির পাঁচমিশালি তরকারি রান্না করব। আর এদিক থেকে আমি শাপলাগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম এবং আমার ঢেঁড়স ভাজিটাও হয়ে গিয়েছে। এখন আমি শাপলা দিয়ে ডালটা রান্না করে নিব। তো আসলে সম্পূর্ণ ডিটেলস ভিডিও দিতে পারি নাই। বাচ্চা নিয়ে আসলে কোনো কিছু করা সম্ভব না, আর একা হাতে সব কিছু সামলাইতে হয়। তো আমি এদিক থেকে ডালটা বাগার দিয়ে তারপরে হচ্ছে শাপলা দিয়ে দিব। তো এই যে শাপলাগুলো এখন দিয়ে দিচ্ছি ডালের মধ্যে। আসলে ডালটা খুবই মজার, আমার কাছে খুবই ভালো লাগে। তো এদিক থেকে এই যে পাঁচমিশালি সবজিটা কাটলাম, এটা দিয়ে শুটকি দিয়ে চিংড়ি শুটকি দিয়ে রান্না করব। আর হচ্ছে মিষ্টি কুমড়া ভাজা করব। তো রান্না করতে গেলে আইটেমের শেষ নাই, একটার পর একটা কিভাবে যেন হয়েই যায়। তো মিষ্টি কুমড়া ভাজা বসিয়ে আমি এদিক থেকে শুটকিটাও রান্না করে নিচ্ছি। দেখেন মিষ্টি কুমড়াগুলো আমি খুব সুন্দর মতো লাল লাল করে ভেজে নিয়েছি। এখন হচ্ছে আমি এদিক থেকে শুটকির তরকারিটাও বসিয়ে দিয়েছিলাম। তো শুটকির তরকারিটা একটু নাড়াচাড়া করে দিলাম। আসলে প্রতিদিন রান্না করব, 1-2টা পদ ভাবি, কিন্তু রান্না করতে গেলে কেন জানি না কয়েকটা আইটেম হয়ে যায়। যেদিকে দেখতে পাচ্ছেন আমি আবার একটু ভর্তাও বানাচ্ছি, চিংড়ি মাছের মাথা আর শুকনো মরিচ দিয়ে। আর চিংড়ি মাছটা দিয়ে এখানে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করে নিব। তো এখন আমি এদিকে পাটায় নিয়ে নিয়েছি ভর্তাটা বাটার জন্য। আর হচ্ছে শুটকির তরকারিটাও আমার হয়ে গেছে। এদিক থেকে ভাজি, তারপরে হচ্ছে ডাল, মিষ্টি কুমড়া ভাজা হয়ে আমি ভর্তাটাও বানিয়ে নিয়েছিলাম। শেষে এখন মিষ্টি কুমড়ার তরকারিটা চুলা আছে। তো রান্না করতে করতে একটু হাঁপিয়ে গিয়েছিলাম। হাজব্যান্ড একটু শরবত বানিয়ে দিল। সন্ধ্যার দিকে বাচ্চাদের জন্য একটু নুডলস করে নিয়েছিলাম।